নমস্কার বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নিরামিষ কুমড়োর রান্না একবার বাড়িতে বানিয়ে দেখুন। যারা কুমড়ো খেতে একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ ভালোবাসবে। আজকের এই কুমড়োর রান্না করার জন্য প্রথমেই একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাতে, ছোটো কাপের হাফ কাপ ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছি। এবার এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সার জারের মধ্যে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি আমি 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, একটা একদম স্মুথ পেস্ট এখানে তৈরি করে নিয়েছি। আর এবারে এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্ট কুমড়ো। এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি, এগুলোকে আমি ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। এবার একটা জায়গার মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এই যে ছোট ছোট করে কুমড়োগুলোকে কেটে রেখেছিলাম এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, সব কুমড়ো এখানে দিয়ে দিলাম। তার সাথে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি, এটা কিন্তু অনেকটা ভালো করে এটা সেদ্ধ করে নিতে হবে। ঠিক আমরা যেভাবে ভর্তা বানাই কুমড়োর ভর্তা, ঠিক সেই রকমভাবে এটাকে ভালো করে এইভাবে দেখুন স্ম্যাশ করে নিতে হবে। এটা করতে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন সময় লাগবে। এই জন্য এখানে পাতলা পাতলা করে কুমড়োগুলোকে কেটেছি, যাতে কি খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। এবারে দেখুন, এটা খুব ভালোভাবে মাখা মাখা হয়ে গেছে। এখানে কিছু মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচের মতন দিয়েছি এখানে জিরের গুঁড়ো, আর ছোটো চামচের হাফ চামচ দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি। এখানে ছোটো চামচের হাফ চামচ মৌরি দিয়েছি। মৌরিটা আপনারা হয়তো ভাবছেন যে কাঁচা কেন ব্যবহার করেছি, কিন্তু এই রান্নায় কাঁচা মৌরিটাই এখানে দিলে বেশি ভাল লাগবে খেতে। আর তার সাথে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতন চিনি, দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এটা একদম একটা পিউরি তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে এটা মাখো মাখো হয়ে গেছে। এবারে যে ছোলার ডালটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা এখানে সবটা দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। খুব সুন্দর করে এটা মেখে নিতে হবে, একদম ভালো করে এটা ভাজা ভাজা করে নিতে হবে। ছোলার ডালের সাথে খুব ভালোভাবে কুমড়োটা মিশিয়ে নিতে হবে। আর তার সাথে এখানে দিয়ে দিলাম আবারও একটু নুন দিয়ে এটাকে খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে এটা ভেজে নেব। যতক্ষণ ভাজতে হবে ততক্ষণ না এক জায়গায় এই পুরো মিশ্রণটা জমাট বাঁধছে। দেখুন, এখন একদম এক জায়গায় জমাট বেঁধে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব, কিন্তু তার আগে এখানে আমি একটা পাত্রের মধ্যে দিয়েছি সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারেন। আমি তেল দিয়ে এটাকে ভালো করে পাত্রের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবারে এই যে কুমড়োর মিশ্রণটা আছে এটা এর মধ্যে দিয়ে আমি এইভাবে দেখুন একটা শেপ দিয়ে দিচ্ছি। শেপ দেওয়ার পর এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে এখানে আমি কুমড়োর ধোকা রান্না করছি। কুমড়োর ধোকাটা খেতে ভীষণ ভালো হয়। যারা একেবারেই কুমড়ো খেতে পছন্দ করেন না তাদেরকে একবার এইভাবে কুমড়োর ধোকা রান্না করে দিন, তারা বুঝতেও পারবে না যে এত টেস্টি একটা রান্না হয়েছে অথচ তার মধ্যে কুমড়ো দেওয়া আছে। এবার এগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে দিচ্ছি। কেটে এগুলোকে আমি পুরো প্লেটটাই আমি ফ্রিজে রেখে দেবো। ঠিক 10 থেকে 15 মিনিট রাখার পর আমি দেখুন এখন বের করে নিয়েছি। এবার এটা ভালো করে সেট হয়ে গেছে। প্রথমেই যদি এটা কেটে আলাদা করতে যায় তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু দেখুন যেহেতু এটা ভালো করে আমি সেট করে নিয়েছি ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে, তাই দেখুন এখানে প্রত্যেকটা পিস কিন্তু আলাদা আলাদাভাবে হয়ে গেছে, আর একটুও এখানে কিচ্ছু ভেঙে যায়নি। এবার এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা হালকা একটু গরম হতেই আমি এখানে এই কুমড়োর ধোকাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু এপিট ওপিট করে ভেজে নেব। আজকের এই কুমড়োর ধোকার রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও একবার লাইক করবেন এবং আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা পিঠ। এগুলোকে আমি তাড়াতাড়ি করে উল্টে দিচ্ছি যাতে কি ভালোভাবে দুটো পিঠই ভালো করে ভাজা হয়ে যাক। এবার এখানে বাকি যে টুকরোগুলো ছিল সেগুলোকেও আমি একইভাবে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সেগুলোকেও ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবারে দেখুন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। ভাজে এটাকে আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা টুকরো এখানে আমি তুলে নিয়েছি। এবারে আমি
এই যে তেলটা আছে, এই তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব, যাতে কি আলু তেলের মধ্যে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তাই এখানে প্রথমে আমি দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে আমি এটাকে স্লো ফ্লেমে এটাকে ভালো করে ভাজবো। দেখুন প্রায় 4 থেকে 5 মিনিট লেগেছে আলুগুলো ভাজা ভাজা হতে। এবারে দেখুন এটা চারিদিক থেকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা আমি তুলে নিলাম। আর এই ফ্রাই প্যানের মধ্যে যেটুকু একটু কালো ভাবটা ছিল সেটা তুলে আমি বাদ দিয়ে দিয়েছি, নইলে কিন্তু গ্রেভিটাতে খুব বেশি কালো কালো ভাব আসতো। এবার এখানে আমি দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, দুটো ছোট এলাচ, 3টে লবঙ্গ, আর দিয়ে দিয়েছি আমি এখানে ছোটো চামচের হাফ চামচ মৌরি। আর তার সাথে এখানে আমি দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর এটা একটু ঢাকা দিয়ে দিলাম যাতে কি টমেটোটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। এবারে ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা খুলে আপনাদের আমি দেখাচ্ছি টমেটোটা একটু সেদ্ধ হয়ে এসছে। এটা আবার নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা বড় চামচে 1.5 চামচ দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে কি কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর ছোটো চামচের 1.5 চামচ দিচ্ছি এখানে আমি ধনের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে তার জায়গায় নর্মাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, সেই ক্ষেত্রে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলেই হবে। আর এটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে যে আলুগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে গ্রেভিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আলুর সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা প্রায় 2 থেকে 3 মিনিট ফুটতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে এটা একটু ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকা খুলে দেখুন খুব ভালো একটা কালার চলে এসছে। এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ধোকাগুলো, মানে কুমড়োর ধোকাগুলো। দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটু চিনি, যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই এখানে আমি ছোটো চামচে 1.5 চামচের মতন চিনি দিলাম। আর একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর এখানে আমি সব কিছু ভালো করে মিক্স করে দিচ্ছি। ঠিক নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1.5 চামচের মতন ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে তার স্বাদ খুব বেশি ভালো হয়। আর এই রান্নাটা আপনারা লুচি, পরোটা, ভাত কিংবা ফ্রাইড রাইস দিয়ে খুব অনায়াসে এটা আপনারা সার্ভ। এবারে দেখুন এই সম্পূর্ণ নিরামিষ কুমড়োর ধোকার রান্না একদম রেডি হয়।